ভাই জায়গায় এইটা জায়গা তো অনেক সুন্দর ভাই, জায়গাটা দেখে খুব ভালো লাগছে। এই পুরোটাই না, এটা পুরোটা না? হ্যাঁ পুরোটাই। জায়গা তো অনেক সুন্দর, এটা জায়গা বেচবেন কা? জায়গাটা বেচবো, কিছুদিন আগে মা মারা গেছে, এরপর বাবা মার কাছে এই জায়গাটা বেচে মতন কিছু অনুষ্ঠান করবো আর কি। বুঝতে পারছি বিষয়টা। তো জায়গা তো ভালোই আমার পছন্দ হয়েছে। তো জায়গার কাগজপত্রে কি আছে বিষয়গুলো তো ঠিকঠাক করা লাগবো, বা এগুলো গুজরাজ করা লাগবো, এগুলা ব্যবস্থা করেন। রাসেল ভাই বড় ভাই না, জায়গা বলছে রাসেলের তো খবরটা দিতে হবে। রাসেল ভাই, আপনাকে তো অনেক জায়গা জমিন আছে, এগুলো কি করবেন সম্পত্তি? বাপ তো দিন আগে মারা গেছে, দেখি কয়দিন যাক, তারপর একটা ব্যবস্থা করবো। রাসেল ভাই আমাকে যাবার জন্য বিক্রি করতে হবে, আমার ভাই। আমগো জায়গা বিকতেছে বড় ভাই, হ্যাঁ স্বামী ব্যাপারটা তো দেখতে হয়। চলেন ভাই, চল তো ভাই। চলেন তো, চল চলেন। যে আজকে জায়গা ব্যস্ত আছে বুঝছোস, যদি বড় ভাই টড় ভাই মানবো না, মাথা মুতা হারিলাম পিঠে আমার লগে চল। জায়গা আমার ভাই যাই পছন্দ হয়েছে, জায়গা কাগজপত্র ঠিক থাকতে ভাই, কাগজপাতি সব ঠিক আছে। ভেজাল ভাই, আমি কিন্তু জায়গা কিনবো না। ভাই, কাগজপাতি সব ঠিক আছে, কোনো ভেজাল নাই। দেখ কিনবেন তো। এমন করতেছি মানে আপনি জায়গা দিতেছেন কি লিখা? জায়গা দাইতেছি, পার্টির দাইতেছি, জায়গা বেচমু কি লিখে বেচবেন? জায়গা বেচমু কি লিখে বেচবেন? আমার তো না করা, এই জায়গা বেচতে দিব না, এই জায়গা আমি ঘরে ডমু না, এই জায়গা ব্যস্ত হবে, এই জায়গা ব্যস্ত হইব। কি সমস্যা কি ভাই? জায়গা আপনি আমার কিছু বললেন না, কোনো সমস্যা নাই ভাই। এমন কি আমি জায়গা কিনতে আইছেন ভাই? হ্যাঁ, এটা আমার ছোট ভাই। কি হয়েছে নাকি জায়গা ব্যস্ত দিব? আমরা দুইটাই ভাই ভাই, আমরা দুই ভাই অর্থ সম্পদের সবকিছু। আমি এই জায়গাটা বেচছিলাম। আমরা জায়গা ব্যস্ত না, কাছে অনুমতি নিছেন? হ্যাঁ, আমরা অনুমতি নিছেন। পার্টি তো দেখাইতেছি, পার্টি দেওয়ার পর তো ভাই তো আছে। এই যে বেটা আমার ইটালে দেখানো মেরে লিতে কি রিটেল হইছে? জায়গা আপনাদের সমস্যাটা কি হইয়া মানে আমি বুঝছি। তো আমি যদি এটা সমাধান করে দিই, আমরা দুজন কি একমত হইবেন? দেন বিষয়টা বুঝে দেন। দেই বলেন, দেই আমি শুনি। আপনার কি মত? আপনি কি কইতেছেন এটা আগে কোন? আমি এই জায়গা বেচতে দিব না। কেন, সমস্যা কি? সমস্যা কি আরে জিগান কি ভাই? ভাই, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা ঠিক নাই। ঠিক আছে, আমি কি কোথা থেকে টাকা পয়সা পাবো? তোমার একটা কথা কইবে এখনো বলেন। যেহেতু বাবা মারা গেছে, শত হলো সে কি জন্মদাতা পিতা, সে এখন দুনিয়াতে নাই। সে কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় সে অনেক টাকা তোমাদের পিছনে ভাঙছে, মানুষ করছে, মানুষের মতো মানুষ করছে। এখন সময় হয়েছে তার জন্য কিছু করার। তো অতএব যেহেতু এই জায়গাটু আমার পছন্দ হয়েছে বা সে ব্যস্ত রাজি হয়েছে, এই জায়গাটু বিচ্ছা দুই ভাই মিল করে একটা 40 বা মিলাতে আয়োজন করে দাও। এতে করে কি হবো, সে কবরে বসে যদি আমরা দুনিয়াতে বসে 10 জন লোক খাওয়া দোয়া করে, সেটা ওই লোকের উপকার হবো। তোমরা চাও তোমার বাবা ভালো থাকুক কবরে, তাইলে এই এই জিনিসটা মাইনা নাও। মাইনা নিয়ে জমিটা যেহেতু আমি পার্টি পাইছি, তোমরা এই সুযোগে জমিটা বেচা দাও। আর এই টাকা দিয়ে তোমরা ছোট মোটো একটা আয়োজন করে বাবার একটা মিলাদের আয়োজন করে, যাতে হ্যাঁ কবর শান্তিতে ঘুমাইতে পারে। এর কারণে আমার কর্তব্য, একদিন আমারও বাবা থাকবো না, এটা আমারও কর্তব্য। কারণ তারা আমার জন্য অনেক কিছু করে গেছে। কি ভাই, আপনি কি কন? এই জিনিসটাই আমি তোমাদেরকে বুঝাতে চাই, যদি তোমরা একমত হও তাহলে আমি জায়গাটা আমি নিতে পারি। ঠিক আছে বড় ভাই, মাফ করে দেন, বুঝছি। ঠিক আছে ভাই, বেচ্চা বড় করে খাওয়ান টাউন দেন।